গতকাল বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে সাসপেনশনের ঘটনায় একেবারে তুঙ্গে রাজ্য রাজনীতি। শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। আমি যেটুকু দেখলাম সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী স্পিকারের দিকে কাগজ ছুটছিল, তাই জন্য তাকে সাসপেন্ড করেছে এবং আরও 2-1 জন ছিল। সেই সাসপেনশনের কথাবার্তা বলছে, ওরা তৃণমূলকে গালাগাল দিচ্ছে। এই তো পার্লামেন্টে জেপিসির কমিটির চেয়ারম্যান সাংসদদের সাসপেন্ড করে, ভাবা যায়? সে তো স্পিকার নয় রে ভাই, কতটা রুল ভায়োলেট করে। ভারতীয় জনতা পার্টির লোকেদের কাছ থেকে এসব কথাবার্তা শোনা যায়, শুনতে ইচ্ছে করে না। সবচেয়ে অগণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। 140 জনকে আমাদের সাসপেন্ড করেছিল। আর কংগ্রেস অধীর চৌধুরীকে তো সাসপেন্ড করার পর ক্ষমা চেয়ে আবার ভেতরে ঢোকে। ও তো যা তা কথা বলেছিল, যার জন্য ওকে সাসপেন্ড করেছিল। একটা বিরোধী দলনেতা অধীর চৌধুরী যে ভাষায় কথা বলেছিল নরেন্দ্র মোদীকে, আমি নরেন্দ্র মোদীর পলিটিক্যালি বিরোধিতা করতে পারি, কিন্তু তাকে তো অসম্মান করতে পারি না প্রধানমন্ত্রী হিসেবে। ও তো প্রধানমন্ত্রীকে অসম্মান করেছিল, তাই জন্য ও তো সাসপেন্ড হয়েছিল। সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পরই তৃণমূল সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিজেপি বিরোধীরা আবার পাল্টা মনে করিয়ে দিচ্ছে 2023 সালের কথা, যখন লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট 146 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, যা সংসদের ইতিহাসে রেকর্ড। 2013 সালে নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, তখনও কার্যত গোটা বিরোধী পক্ষকেই গুজরাট বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। ফের বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারীকে। গত 3.5 বছরে এই নিয়ে 4 বার। এবার তার সঙ্গে সাসপেন্ড করা হলো আরও 3 বিজেপি বিধায়ককে। আর এরপরই তৃণমূল সরকারের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা। হাউস বিলংস টু অপোজিশন। এই যে রীতিনীতি এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম, ওদের 200রও বেশি বিধায়ক রয়েছে। পাল্টা বিজেপি বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে লোকসভা, রাজ্যসভা কিংবা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিরোধীদের সঙ্গে কি করা হয়। বিধানসভায় বিজেপি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সাসপেন্ড করে কণ্ঠরোধের অভিযোগ তুলছে, 2023-এ ঠিক সেই অভিযোগই উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে, যখন লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট 146 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এরকম উদাহরণ ইতিহাসে আর নেই। তখন বিরোধীরা অভিযোগ করেছিল 2019 থেকে 2023 সালের মধ্যে 70 বারেরও বেশি বিজেপি বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। আজ শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আক্রমণ শানাচ্ছেন, তখন ঠিক এভাবেই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি বিরোধী শিবির। মোদী আরেকটু হলে সেঞ্চুরি করে ফেলতে পারত। 77-এ 78-এ থেমেছে, যাক সেঞ্চুরি করতে পারেনি, এখনো চান্স আছে। নিশ্চয়ই কাল পরশুর মধ্যে সেঞ্চুরিও করে দিবে। তা সেঞ্চুরিয়ান মোদী পার্লামেন্ট থেকে আগামী দিনে বিরোধী বলে কোনো এমপি যারা বলার ইচ্ছা রাখে, সেই রকম কোনো এমপির অস্তিত্ব পার্লামেন্টের মধ্যে তিনি রাখবেন না। ভারতবর্ষের জন্য এক বড় দুর্ভাগ্য। কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের সাসপেন্ড করে কণ্ঠরোধের গবেষণাগার হলো গুজরাট। নরেন্দ্র মোদী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী। 2013 সালে কার্যত গোটা বিরোধী পক্ষকেই গুজরাট বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, পরবর্তীকালে মোদীর হাত ধরে বিরোধীদের সাসপেন্ড করে মুখ বন্ধ করার এই প্রবণতা শুরু হয় সংসদে। গণতন্ত্রের মূল ভিত্তিটাই হচ্ছে অপোজিশন পার্টির ভয়েস। সেই অপোজিশন পার্টি একটা ডাইভার্স ভয়েস প্রেজেন্ট করবে এবং সেই ডাইভার্স ভয়েসের মাধ্যমেই যে বিভিন্ন রকম রিপ্রেজেন্টেশন হওয়ার, সেগুলো কিন্তু হবে। সেটা পলিসি নিয়ে বলুন, সেটা প্রোগ্রাম নিয়ে বলুন, সেটা মানুষের ভাবনা চিন্তা নিয়ে বলুন। গণতন্ত্রে যদি অপোজিশনের ভয়েস দাবিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই গণতন্ত্র পুরোপুরি গণতান্ত্রিক হবে না। যদিও এর আগে রাজীব গান্ধীর জমানায় দুপক্ষের মোট 63 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। দল বদলাচ্ছে হয়তো ভারতীয় গণতান্ত্রিক পরিকাঠামোতে, অথবা রং বদলাচ্ছে, অথবা পতাকা বদলাচ্ছে, কিন্তু শাসকের যে ভূমিকা সেটার কিন্তু খুব একটা বদল দেখা যাচ্ছে না। কিছুদিন আগে আমরা রাজ্যসভায় একই ঘটনা দেখেছি, লোকসভায় আমরা এই ধরনের ঘটনা প্রায়ই দেখি। এখন আমরা রাজ্য বিধানসভায়
এ ধরনের ঘটনা দেখছি। প্রধানমন্ত্রী থাকাকালীন সংসদে দাঁড়িয়ে জওহরলাল নেহরু একবার বলেছিলেন, এই সংসদে আমরা বিরোধীদের স্বাগত জানাই, তারা যেই হন তাদের সঙ্গে আমাদের যতই মত পার্থক্য থাকুক আমরা তাদের স্বাগত জানাই, কারণ সন্দেহাতীতভাবে তারা ভারতীয়দের একটা অংশের প্রতিনিধিত্ব করেন এবং এরকম জোরালো বিরোধিতা থাকা ভালো, যাতে সরকার বা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল আত্মতুষ্টিতে না ভুগতে পারে। সেই দিন কি আজ অতীত? গণতন্ত্রের স্বার্থে বিরোধী দল জরুরি, জোরদার বিরোধী দল ছাড়া গণতন্ত্র বাঁচে না। অহংকার দম্ভের জেরে এই মামুলি সত্যটাকে কোনো শাসকই অনুধাবন করতে পারে না। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।